ভগবান ৩৯তম শ্লোকে যে সমবুদ্ধি অর্থাৎ সমত্ব শোনার জন্য অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন, পরবর্তী শ্লোকে তা প্রাপ্ত করার জন্য কর্ম করতে নির্দেশ দিচ্ছেন। এটি গীতার ২য় অধ্যায়ের ৪৭তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গহস্ত কর্মণি। কর্তব্য কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো অধিকার নেই। সুতরাং তুমি কর্মফলের হেতুও হও না এবং কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না হয়। যে কর্তব্য কর্ম তুমি প্রাপ্ত হয়েছ তাতেই তোমার অধিকার, এতে তুমি স্বাধীন। কারণ হলো মানুষের জীবনে কর্মের প্রাধান্য। মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী নতুন কর্ম করার জন্য নয়। পশু পক্ষী ইত্যাদি জঙ্গম এবং বৃক্ষলতাদি স্থাবর প্রাণী কোনো নতুন কর্ম করতে সক্ষম নয়। দেবতাগণ নতুন কর্ম করতে সক্ষম হলেও তারা পূর্বকৃত যজ্ঞ দানাদি শুভকর্মের ফল ভোগই করে থাকেন। তারা ভগবানের বিধান অনুযায়ী মানুষের জন্য কর্মসামগ্রী দিতে পারেন, কিন্তু তারা সুখভোগে লিপ্ত থাকায় নিজেরা কোনো নতুন কর্ম করতে পারেন না। নারকীয় জীবগণও ভোগজনি প্রাপ্ত হওয়ায় নিজেদের দুষ্কর্মের ফল ভোগ করে থাকে, নতুন কর্ম করতে সক্ষম হয় না। নতুন কর্ম করার অধিকার শুধুমাত্র মানুষেরই আছে। সেবারূপ নতুন কর্ম দ্বারা নিজেদের উদ্ধার করার জন্য ভগবান মানবকুলকে এই অন্তিম মনুষ্য জন্ম প্রদান করেছেন। এখানে ভগবান বলেছেন মনুষ্য জন্মই মানুষের অন্তিম জন্ম, কিন্তু এই কর্ম নিজের জন্য হলে তাতে আবদ্ধ হতে হয়। আবার আলস্য প্রমাদে গা ভাসিয়ে যদি কর্মবিমুখ থাকা হয় তবে জন্মমরণ চক্রে বারংবার আবর্তিত হতে হয়। ভগবান সেই জন্যই বলেছেন যে তোমার কেবলমাত্র সেবারূপ কর্তব্য কর্মেই অধিকার আছে। মানুষের কাছে দেশ কাল ঘটনা পরিস্থিতি বশত শাস্ত্রবিহিত নানারূপ কর্ম হতে পারে, কিন্তু মানুষ একটি সময়ে একটিমাত্র কাজই তৎপরতার সঙ্গে করতে সক্ষম হন। যেমন ক্ষত্রিয় হওয়ায় অর্জুনের যুদ্ধ করা, দান করা ইত্যাদি কর্তব্য কর্মের বিধান আছে, কিন্তু বর্তমানে যুদ্ধের সময় তিনি যুদ্ধরূপ কর্তব্য কর্মই শুধু করতে পারেন, দানাদি কর্তব্য কর্ম করা সম্ভব নয়। মর্মকথা হল মনুষ্য দেহে দুটি ব্যাপার ঘটে, পুরাতন কর্মের ফলভোগ এবং নতুন পুরুষার্থ। অন্যান্য জীবের কেবলমাত্র পুরাতন কর্মের ফলভোগ হয়, অর্থাৎ কীটপতঙ্গ পশু পক্ষী দেবতা ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত জীবই ভোগজনী। সেই জন্য তাদের প্রতি এটি করো ওটি করো না এরূপ বিধান নেই। পশু পক্ষী কীটপতঙ্গ ইত্যাদি যা কিছু কর্ম করে তা সমস্তই তাদের কর্মেরই ফলভোগ। কারণ তারা যে কর্ম করে তা সবই প্রারব্ধ অনুযায়ী আগে থেকেই ঠিক করা আছে। তাদের জীবনের অনুকূল প্রতিকূল পরিস্থিতির যা কিছু ভোগ তাও ফলভোগ রূপেই থাকে। কিন্তু মনুষ্য জন্ম প্রাপ্তি হয় নতুন পুরুষার্থের জন্য, যাতে সে নিজেকে উদ্ধার করতে পারে। মানব জীবনে দুটি বিভাগ থাকে, একটি হলো তার নিকট পুরাতন কর্মের ফলস্বরূপ অনুকূল প্রতিকূল পরিস্থিতির উদ্ভব হওয়া এবং অন্যটি হলো তার দ্বারা নতুন কর্ম বা পুরুষার্থ করা। নতুন কর্ম অনুসারে তার ভবিষ্যৎ স্থির হয়। সেই জন্য শাস্ত্র সাধু মহাপুরুষদের বিধিনিষেধ সরকারি নিয়মকানুন ইত্যাদির শাসন শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ মানুষেরই থাকে পুরুষার্থের প্রাধান্য ও নতুন কর্ম করার স্বাধীনতা। কিন্তু বিগত কর্মের ফলস্বরূপ প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতির পরিবর্তনে সে পরাধীন, অর্থাৎ মানুষ কর্ম করতে স্বাধীন হলেও ফলপ্রাপ্তিতে সে পরাধীন।
কিন্তু অনুকূল প্রতিকূল পরিস্থিতির সদুপযোগ করে মানুষ সেগুলিকে তার উদ্ধারের সাধন সামগ্রী করে নিতে পারে, কারণ এই মানব জীবন তার উদ্ধারের নিমিত্তেই সৃষ্ট হয়েছে। সেই জন্য এর নতুন পুরুষার্থ উদ্ধারের জন্য এবং পুরনো কর্মের ফলস্বরূপ প্রাপ্ত পরিস্থিতিও উদ্ধারের জন্যই সৃষ্ট। এতে বিশেষভাবে বোঝার বিষয়টি হলো এই যে মনুষ্য জীবনে প্রারব্ধ অনুযায়ী শুভ অশুভ যে সমস্ত পরিস্থিতির উদ্ভব হয় সেগুলি মানুষ সুখদায়ক বা দুঃখদায়ক বলে মনে করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেই সব পরিস্থিতিতে সুখী বা দুঃখী হওয়া কর্মের ফল নয়, বরং তা মূর্খতার পরিচায়ক। কারণ পরিস্থিতির উদ্ভব বাইরে থেকেই হয়, আর সুখী বা দুঃখী হয় স্বয়ং নিজে। সেই পরিস্থিতির সঙ্গে তাদাত্ম্য করেই মানুষ সুখ বা দুঃখের ভোক্তা হয়। মানুষ যদি সেই পরিস্থিতির সঙ্গে তাদাত্ম্য না করে, তার সদুপযোগ করে, তবে সেই পরিস্থিতি তার উদ্ধারের সাধন সামগ্রী হয়ে ওঠে। সুখদায়ী পরিস্থিতির সদুপযোগ হল অপরের সেবা করা এবং দুঃখদায়ী পরিস্থিতির সদুপযোগ হল সুখ ভোগের ইচ্ছা পরিত্যাগ করা। দুঃখদায়ক পরিস্থিতিতে মানুষের কখনো উদ্বিগ্ন হওয়া উচিত নয়, বরং চিন্তা করা উচিত যে আমি সুখ ভোগের আশায় প্রথমে পাপ করেছি, এখন সেই পাপ দুঃখদায়ক পরিস্থিতি রূপে এসে শেষ হচ্ছে। এতে একটি লাভ হচ্ছে এই যে ওই পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে এবং আমার শুদ্ধিকরণ হচ্ছে। আর অন্য লাভ হলো এই যে এটি সতর্ক বার্তা বহন করে যে আমি যদি আবার সুখভোগের আশায় পাপ করি, তবে পরে আবার এইরূপ দুঃখদায়ক পরিস্থিতির উদ্ভব হবে। সুতরাং সুখভোগের আশায় আর কোনো কাজ করা উচিত নয়, বরং প্রাণীমাত্রের হিতের জন্য কাজ করা উচিত। এর তাৎপর্য হলো এই যে পশুপক্ষী কীটপতঙ্গ ইত্যাদি প্রাণীদের পুরাতন কর্ম বা নতুন কর্ম সবই ভোগ রূপে থাকে, কিন্তু মানুষের জন্য পুরাতন কর্মের ফল এবং নতুন কর্ম এই দুইই হলো উদ্ধারের সাধনা। ফলে তোমার কিছুমাত্র অধিকার নেই, অর্থাৎ ফল প্রাপ্তিতে তোমার কোনরূপ স্বাধীনতা নেই, কারণ ফলের বিধান আমার অধীন। সুতরাং ফলের ইচ্ছা না করে কর্তব্য কর্ম করো। যদি তুমি ফলের ইচ্ছা রেখে কর্ম করো তবে তুমি আবদ্ধ হবে, কারণ ফলের ইচ্ছা অর্থাৎ ভোগের ইচ্ছার ওপরই কর্তৃত্ব নির্ভর করে, অর্থাৎ ভোগ বাসনা থেকে কর্তৃত্ব আসে। ফলের আশা সর্বতোভাবে দূর হলে কর্তৃত্ব দূরীভূত হয়, এবং কর্তৃত্ব দূর হলে মানুষ কর্ম করেও আবদ্ধ হয় না। এর তাৎপর্য হলো এই যে মানুষ কর্তৃত্ব ভাব দ্বারা তত আবদ্ধ হয়ে নেই যত আবদ্ধ সে ফলাকাঙ্ক্ষা বা ভোগের আকাঙ্ক্ষা অর্থাৎ ভোক্তৃত্ব দ্বারা হয়ে আছে। অন্তরে ফলের ইচ্ছা বা আসক্তি অধিক পরিমাণে থাকাতেই মানুষ ভগবৎ প্রাপ্তি, তত্ত্বজ্ঞান, প্রেম প্রাপ্তি ইত্যাদি কর্মকেই কারণ বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবৎ প্রাপ্তি ইত্যাদি কর্মের উপর নির্ভরশীল নয়, বরং ভাব ও বোধের উপর নির্ভরশীল। কারণ অপ্রাপ্ত পদার্থের প্রাপ্তি তো নির্ভর করে কর্মের ওপর, কিন্তু নিত্যপ্রাপ্ত তত্ত্বের প্রাপ্তি কর্মের ওপর নির্ভর করে না। দ্বিতীয়ত, যা কিছু কর্ম সম্পাদিত হয় তা সমস্তই প্রাকৃত পদার্থ এবং মানুষের সহযোগে হয়ে থাকে। পদার্থ এবং মানুষের সহযোগিতা ছাড়া স্বয়ং কর্ম করতেই পারে না। সুতরাং এদের সহযোগিতা দ্বারা কৃত কর্মের ফল নিজের জন্য চাওয়া সততা নয়। সুতরাং কর্মের ফল চাওয়া মানুষের পক্ষে হিতকারক নয়। ফলে তোমার অধিকার নেই, এতে প্রমাণিত হয় যে ফলের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা বা না করায় মানুষ স্বাধীন, সমর্থ। এতে সে পরাধীন এবং অসমর্থ নয়। ফলেষু পদে বহুবচন ব্যবহারের অর্থ হল এই যে মানুষ একটি কর্ম করলেও তার নানা ফল আশা করে। যেমন আমি এই কর্মটি করেছি যেন এতে আমার পুণ্য হয়, সংসারে আমার নাম হয়,
লোকে আমাকে ভালো বলে মনে করে, আমাকে সম্মান করে, যেন অনেক সম্পদ প্রাপ্তি হয়, ইত্যাদি ইত্যাদি। কামনা উৎপন্ন হলে অভাব বোধ হয়, কামনা পূর্ণ হলে পরাধীনতা এবং পূর্ণ না হলে দুঃখ হয়। আবার কামনা পূর্তির সুখ পেলে নতুন কামনা জাগ্রত হয় এবং সকামভাবে নতুন নতুন কর্ম করার আগ্রহ বাড়তেই থাকে। এটি ঠিকমতো বুঝে নিলে নিষ্কাম ভাব আপনা হতেই এসে যায়। কর্ম নিত্য নয়, কারণ তার আরম্ভ ও শেষ আছে, এবং ওই সব কর্মের ফলও নিত্য নয়, কারণ সেগুলিরও সংযোগ এবং বিয়োগ হয়। কিন্তু স্বরূপ নিত্য। অনিত্য কর্ম এবং কর্মফলে নিত্য স্বরূপের কোনো প্রকার লাভ হয় না। এটি ঠিকভাবে বুঝলে নিষ্কাম ভাব আসে। নিষ্কাম হলে সাংসারিক সম্বন্ধ চলে যায় এবং পরমাত্ম তত্ত্বের প্রাপ্তি ঘটে। কর্মে নিষ্কাম হতে গেলে সাধকের বিবেকের জোর থাকা দরকার এবং তার মধ্যে সেবার ভাব থাকা প্রয়োজন, কারণ এই দুটি ঠিক রাখলে তবেই কর্মযোগের আচরণ ঠিকমতো পালিত হয়। নতুবা কর্মই হয়, সেটি আর যোগ হয় না। অর্থাৎ নিজ সুখ ও আরাম ত্যাগ করতে বিবেকবোধের প্রাধান্য থাকা চাই এবং অন্যকে সুখ ও আরাম দেওয়ার জন্য সেবা ভাবের প্রাধান্য থাকা উচিত। তুমি কর্মফলের হেতুও হয়েও না, অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি কর্ম সামগ্রীর প্রতি বিন্দুমাত্র মমতা রাখা উচিত নয়। এগুলিতে মমত্ববোধ হলে মানুষ কর্মফলের হেতু হয়। পরবর্তী পঞ্চম অধ্যায়ের 11 শ্লোকেও ভগবান শরীর, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়াদিতে কেবল ওই পদটির দ্বারা বলেছেন যে শরীর ইত্যাদিতে বিন্দুমাত্র মমতা থাকা উচিত নয়। শুভকর্মগুলিতে ফলের ইচ্ছা না থাকলেও আমার দ্বারা কেউ উপকৃত হয়েছে, কারো মঙ্গল হয়েছে, কেউ সুখী হয়েছে, এরূপ ভাব হলেও তা কর্মফলের হেতু হয়ে যায়। কারণ এরূপ ভাব হলে শুভকর্মের সঙ্গে মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির সম্পর্ক ঘটে। এগুলি হল অসৎ সম্পর্ক। প্রকৃতপক্ষে অন্তঃকরণ, বহিকরণ এবং ক্রিয়াগুলির সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই। এগুলির সম্পর্ক কেবলমাত্র সমষ্টিগত জগৎ সংসারের সঙ্গে। যেমন অন্য এক ব্যক্তির দ্বারা অপর কোনো লোকের হিতকার্য হলে তাকে আমরা নিজের বলে মনে করি না বা নিজের নিমিত্ত মনে করি না, তেমনি নিজের বলে কথিত যে শরীর, তার দ্বারা যদি কারো হিত হয় তবে তাতেও নিজেকে নিমিত্ত মনে করা উচিত নয়। নিজেকে যদি কখনোই কোনো ক্রিয়াতে নিমিত্ত বা হেতু বলে মনে না করা হয়, তাহলে আর কর্মফলের হেতু হতে হয় না। কর্ম না করাতেও তোমার আসক্তি থাকা উচিত নয়, কারণ কর্ম না করার আসক্তি হলে আলস্য, প্রমাদ আদি উপস্থিত হয়। কর্মফলে আসক্তি থাকলে যেরূপ আবদ্ধ হতে হয়, তেমনি কর্ম না করাতে যে আলস্য, প্রমাদাদি আসে তাতেও মানুষ আবদ্ধ হয়। কারণ আলস্য প্রমাদেরও ভোগ হয়, অর্থাৎ তারও এক প্রকার সুখ আছে, যেটি তমগুণের অন্তর্গত, এবং এর ফল হল অধোগতি। অধগচ্ছন্তি তামসা, অর্থাৎ কোথাও অনুরাগ বা আসক্তি হলে তা সংসারে আবদ্ধই করে। কর্মরহিত হলে আমার লৌকিক লাভ হবে, জগতে আমার খ্যাতি হবে ইত্যাদি কোনো সাংসারিক প্রয়োজনবোধ থাকা উচিত নয়, এবং সমাধি হলে আধ্যাত্মিক তত্ত্বে আমার স্থিতি হবে ইত্যাদি কোনোরূপ পারমার্থিক প্রয়োজনবোধও থাকা উচিত নয়। অর্থাৎ কর্ম না করলে সাংসারিক এবং পারমার্থিক উন্নতি হবে, এটিও কর্মরহিত হওয়ার আসক্তি। কারণ প্রকৃত তত্ত্ব কর্ম করা বা না করার অতীত। এই শ্লোকে ভগবানের কথার এই অর্থ ধরা যায় যে পরিবর্তনশীল বস্তু, ব্যক্তি, পদার্থ, ক্রিয়া, ঘটনা, পরিস্থিতি, অবস্থা, স্থূল সূক্ষ্ম কারণ শরীর ইত্যাদির সঙ্গে সাধকের সর্বতোভাবে নির্লিপ্ত থাকা কর্তব্য। এই শ্লোকটির 4টি পংক্তিতে 4টি কথা বলা হয়েছে। কর্ম করাতেই তোমার অধিকার। দ্বিতীয়,
ফলে তোমার কোনো অধিকার নেই। তৃতীয়, তুমি কর্মফলের হেতুও হও না। চতুর্থ, কর্মরহিত হওয়াতেও যেন তোমার আসক্তি না হয়। এর প্রথম এবং চতুর্থ পংক্তির অর্থ এক এবং দ্বিতীয় ও তৃতীয় পংক্তির অর্থ এক। প্রথম পংক্তিতে কর্ম করায় অধিকারের কথা বলা হয়েছে, আর চতুর্থ পংক্তিতে কর্মরহিত হওয়ার আসক্তি যেন না আসে তাই নিষেধ করা হয়েছে। দ্বিতীয় পংক্তিতে ফলের আশা করতে বারণ করা হয়েছে এবং তৃতীয় পংক্তিতে ফলের হেতু হতে নিষেধ করা হয়েছে। এর তাৎপর্য হলো এই যে, অকর্মণ্য তাতে রুচি হলে প্রমাদ, আলস্য ইত্যাদি তামসী বৃত্তির সঙ্গে তোমার সম্বন্ধ স্থাপিত হবে। কর্ম এবং কর্মফলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তোমার রাজসিক বৃত্তির সঙ্গে কর্ম স্থাপিত হবে। প্রমাদ, আলস্য, কর্মফল ইত্যাদির সঙ্গে সম্পর্ক না থাকলে যে বিবেকগত সুখের অনুভূতি হয়, প্রকাশ পাওয়া যায়, জ্ঞান আহরণ করা যায়, সেগুলির সঙ্গে সম্বন্ধ স্থাপিত হয়ে সাত্ত্বিক বৃত্তির সঙ্গে সম্পর্ক যোগ হয়। এগুলির সঙ্গে সম্পর্ক স্থাপিত হওয়াই জন্ম মৃত্যুর কারণ। সুতরাং সাধক কর্মফল এবং এগুলি ত্যাগের যে সুখ, এগুলির কোনোটির সঙ্গেই সম্পর্ক স্থাপন যেন না করে বা এগুলির প্রতি অনুরাগ বা আসক্তি না করে। কর্ম করেও এগুলির সঙ্গে সম্পর্ক না রাখাকেই বলা হয় কর্মযোগ। এখানে পরিশিষ্ট ভাব হল, কর্মের দুটি বিভাগ আছে, কর্মবিভাগ এবং ফলবিভাগ। মানুষের অধিকার থাকে শুধু কর্মবিভাগেই, ফল বিভাগে নয়। কারণ নতুন পুরুষার্থ হওয়ায় কর্মবিভাগ, কর্ম করা মানুষের অধীন, আর পূর্বকৃত কর্মাদির ভোগ হওয়ায় ফলবিভাগ অর্থাৎ প্রারব্ধের বা ভাগ্যের অধীন। কর্মযোগের দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে, মানুষ যে সাধন সামগ্রী, বস্তু, যোগ্যতা ও সামর্থ্য লাভ করেছে তা হল প্রারব্ধ অর্থাৎ ভাগ্যজনিত, এবং তার সদ্ব্যবহার করা অর্থাৎ সেগুলি নিজের মনে না করা, অপরের বলে মনে করে অপরের সেবায় নিয়োগ করাই হলো পুরুষার্থ। কর্মযোগের প্রধান কথা হল নিজের কর্তব্যের দ্বারা অন্যের অধিকার রক্ষা করা এবং কর্মফল অর্থাৎ নিজ অধিকার পরিত্যাগ করা। অন্যের অধিকার রক্ষা করলে পুরাতন আসক্তি দূর হয় এবং নিজ অধিকার পরিত্যাগ করলে নতুন কোনো আসক্তি জন্মায় না। এইভাবে পুরাতন আসক্তি দূর হলে এবং নতুন আসক্তি না জন্মালে কর্মযোগী বিতরাগ হন। বিতরাগ হলে তাঁর তত্ত্বজ্ঞান হয়, কেননা তত্ত্বজ্ঞান প্রাপ্তিতে বিনাশশীল অসৎ বস্তুর আসক্তি হল একমাত্র বাধা। রাগলিঙ্গমবোধস্য চিত্তব্যায়াম ভূমিষু পূত সাদলতা তস্য যশাগ্নি কোটরেতর। তাৎপর্য হল, যে বস্তু, ব্যক্তি এবং ক্রিয়াতে মনের যে প্রিয় ভাব এবং আকর্ষণ থাকে তা হল অজ্ঞানের প্রকৃত লক্ষণ। যেমন কোনো বৃক্ষের কোটরে আগুন লাগলে সে গাছ আর সতেজ সবুজ থাকে না, শুকিয়ে যেতে থাকে। তেমনি যে ব্যক্তির মধ্যে আসক্তিরূপ আগুন লেগে রয়েছে সে কখনো শান্তি পেতে পারে না। হরি ওং তৎসৎ।